আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আবার আমার মেয়েকে নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। আ আমার মেয়ের কাছে আমি হচ্ছে আ সবচেয়ে ভয়ংকর মা। সে একদমই চায় না যে আমি বাসায় থাকি এবং ধরেন যেদিন আমার ডে অফ থাকে সেদিনও সে কিন্তু সকাল থেকে বলতে থাকে, "মা তুমি কখন অফিস যাবা? মা তুমি কখন অফিস যাবা?" এবং রীতিমতো এমনও হয়েছে যে সে চিৎকার দিয়ে কান্নাকাটি করেছে, "কেন আমি বাসায় আছি?" তো আপনাদের প্রশ্ন হয়তোবা আসছে যে, "কি মা একজন বাসায় থাকবে, একটা বাচ্চা কান্নাকাটি করবে, মা কেন থাকবে না?" এটার কারণও আছে। এটার কারণ হচ্ছে আসলে আমি ওকে অতিরিক্ত শাসন করি। একটা বাচ্চা মানুষ তার ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু থাকতেই পারে। দেখা যায় যে আমি অনেক ক্ষেত্রে সেগুলো আ প্রায়োরিটি দিতে চাই না বা আ শাসনটা একটু বেশি করি। তবে হ্যাঁ, ওকে অনেক ছাড়ও দিয়ে রাখি। ওর ইচ্ছা অনিচ্ছাগুলো কিন্তু আমি দেখি। আমার যেগুলোতে মনে হয় যে একটু শাসন দরকার সেগুলাতে আমি করি। এখন আমার শাসন স্টাইলটা হয়তোবা আমাদের সাথে যে শাসনটা হয়েছিল। এখনকার আসলে প্যারেন্টিং আলাদা তো কিন্তু আমাদের সময় শাসনটা কিন্তু এরকমই ছিল। আমাদের তো মানে কথায়, কথায় ২-৪ টা থাপ্পড় দিয়েই দিত। এখন তো আসলে হয় না। এখন বাচ্চাদের হাতে গায়ে মারা ওরকম হাত তুলে না, বাবারা ওরকম হাত তুলে না। কিন্তু আগে তো আমরা খেয়েছি না, আমরা অনেক মাইর মুখ খেয়েছি, খেয়েই বড় হয়েছি। তো আমারও এইটা যে বাচ্চাদের আসলে না মারলে আমার মনে হয় না বাচ্চারা ভদ্রভাবে মানুষ হয়। তো এইটার আমি পক্ষপাতী। আপনারা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন, বলবেন, "না বাচ্চাকে কেন মারতে হবে?" তো আমার মনে হয় বাচ্চাকে না মারলে বাচ্চা ঠিক থাকে না। যাই হোক আ আমি নিজে ওর সাথে অনেক কঠোর। তারপরে আপনাদেরকে যেটা বলার থাকবে বাচ্চাদের সাথে একটু নরম হয়েন। নরম না হলে যেটা হবে যে আমার মতোই হবে। আমাকে যেমন সে একবারে ঘরে পছন্দ করে না। সারাক্ষণ বলতে থাকে, "মা তুমি বাইরে যাও, মা তুমি বাইরে যাও।" তো আপনাদের বাচ্চারাও এমন করবে। বাচ্চারা সাধারণত মাকে কাছে চায়। আমারটা পুরাই উল্টা। আমারটা চায় না। দোষটা আমারই। তবে আমি এটাও বললাম কিন্তু যে আমি কিছু যেগুলা আমার মনে হয় যে ঠিক, সেগুলাতে আমি ওকে পারমিশন দেই এবং আমি খুবই ফ্লেক্সিবল থাকি সেসব বিষয়ে। তবে আমার যেগুলো মনে হয় যে না, এখনো ছোট আছে, কিছু তো নিয়মের মধ্যে রাখতে হবে, সেগুলাতে আমি তাকে ওভাবে পারমিশন দেই না। বড় হচ্ছে, আস্তে, আস্তে যখন বড় হয়ে পুরোপুরি বুঝবে তখন ছেড়ে দিব। কিন্তু কিছুটা সময় আমার মতে মা-বাবাকে একটু বাচ্চাকে কন্ট্রোলে রাখা দরকার। এটা তার ভবিষ্যতের জন্য। সে এখন বুঝবে না। সে যখন নিজে বড় হবে তখন বুঝবে। আমিও বুঝি নাই। আমার মাও যখন আমাকে শাসন করতেন আমিও বুঝি নাই। খুব বিরক্ত হতাম। কেন এমন করছে? কবে বড় হব? কবে এগুলা থেকে মুক্তি পাবো? কিন্তু এখন কিন্তু বুঝছি। এখন বুঝতে পারছি যে কেন এমন করেছিল। সো আ এটাই বলার ছিল যে বাচ্চাদের যেমন শাসন করবেন, বাচ্চাদের আদরও করতে হবে। আর ওদের যেগুলা ওদের চাওয়া সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। তবে সবকিছু দিবেন না। বাচ্চাকে সবকিছু দিলে দেখা যায় বাচ্চার কিন্তু চাওয়ার মানে পরিমাণটাও বেড়ে যাবে। আর হচ্ছে একটা ইচ্ছা যেটা খুশিটাও কমে যায়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। একদম চাওয়া মাত্রই বাচ্চাকে সবকিছু দেওয়ার কিছু নাই। একটু বুঝে শুনে বাচ্চাকে দিবেন। যাতে সে খুশি থাকে, অল্পতেই খুশি থাকে এবং তাকে বোঝাতে হবে যে অল্পতেও যে খুশি থাকা যায়। সবসময় সবকিছু যে চাইলে তাকে দিতে হবে না, সেটাও তাকে বোঝাতে হবে। ভালো থাকবেন সবাই। বাচ্চার দিকে খেয়াল রাখবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।